এগুলোর নাম হচ্ছে আপনার দেগি ডগরেজ, মানে পুরুষ গাছ। এগুলোতে কোনো সময় ফল আসবে না। এগুলো চাষের জন্য আনছি, আবার মানে বর্তমানে আমি এগুলোকে চাষ করে রুট উৎপাদন করব। এই দুইটা ছাড়াই পাইলাম টিক। তো এখন যদি এটাকে সুতা দিয়া এভাবে ব্রাইন্ডিং করে দেওয়া হইতো, ধরেন যে এইরকমভাবে ব্রাইন্ডিং করা হইতো চিকন সুতা দিয়া, তো এই সমস্যা হইল না। কিন্তু এই ব্র্যান্ডিং করতে গেলে লেবার খরচ বাড়বে। 18 টাকা থেকে হয়ে যাবে 20 টাকা, 16 টাকা থেকে হয়ে যাবে 20 টাকা। এ হচ্ছে বিষয়, মানে খরচ বাঁচানোর জন্য এই বাগানিরা বা নার্সারিওয়ালারা এইভাবে দিয়ে দিলেন। কিন্তু এইভাবে দিয়ে দিলে কাস্টমার বা বাগানিদের হাতে যখন পৌঁছবে আপনাদেরকে ভালো বলবে না। দেখেন তো অবস্থা। এই গাছগুলাই কিন্তু নার্সারিওয়ালারা কিনে তারপর বিক্রয় করে। এই গাছের দাম মাত্র 18 টাকা পিস। নতুন করে আবার সব কয়টাতে মাটি দিয়ে তারপর কিছুদিনের জন্য রেখে দিব, তারপর যে এখানে আমি চাষ করব সেখানে এগুলো আমি রোপণ করব আর কি। খালি হয়ে গেছে, ব্যাগের ভেতরে কিছু নাই। আমি নিশ্চিত আমি ছাড়া এই রুট হয়তো আর কেউ রিসিভই করতো না, ফেরত দিয়ে দিত। কারণ আমি রাখলাম কেন, কারণ যার কাছ থেকে আনলাম তার সাথে আমার সম্পর্ক ভালো। এখন সে তার সর্বোচ্চ চেষ্টা করছে। আমি তো বুঝি যে এটাকে আমি যদি একটু যত্ন নেই ঠিক হয়ে যাবে। হয়তো 2-4টা মারা যাবে, কিন্তু সব তার মারা যাবে না। হয়ে গেল, আমি এগুলোকে এখন মাটিতে রাখবো অন্তত 10-15 দিন, যতদিন পর্যন্ত ওইগুলো সতেজ না হচ্ছে ততদিন পর্যন্ত মাটিতে থাকবে। এভাবে যদি ক্যারেটে থাকে তাহলে প্রতিদিন শুকাই যাবে আর প্রতিদিন আমাকে পানি দিতে হবে। প্রয়োজন নাই এই প্যারা নেওয়ার। আমি এগুলাকে মাটিতেই রাখবো, এই জায়গাতেই পুঁতে রাখবো। আর এদিকে তো আমার আছে ফক্স প্লেগ নামে এক জাতের রুট বা দেশীয় জাত। এটার মাঝে আবার টক জাতীয় আঙ্গুর ধরে, যে জায়গা থেকে আনলাম মাতৃগাছ থেকে কাটিং করে আমি নিয়ে আসছি। তো এটার ভেতর কিন্তু আঙ্গুর ছিল, এই গাছের মধ্যে আঙ্গুর ছিল, তবে ছোটো ছোটো গোল গোল অনেকগুলো আঙ্গুর ছিল, কিন্তু টক। দেখেন এগুলোর উপর দিয়ে কিন্তু নালা যাচ্ছে, নালা, তবুও কিন্তু গাছ মরে না। আর এই বিদেশি জাতগুলো 24 ঘন্টায় মারা যায়।